বিজেপিতে ভাঙন, উধারবন্দে তীব্র ক্ষোভ, দল এখন রিহ্যাবিলিটেশন সেন্টার, বিস্ফোরক মন্তব্য দল ত্যাগকারীদের। ভারতীয় জনতা পার্টি আজকের দিনে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার হিসেবে পরিণত হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব যদি মনে করেন উনার ইশারায় দল চলবে, এটা ভুল। দেখেছি উদাহরণে হঠাৎ করে রাজদীপকে এনে দেওয়া হলো। যে রাজদীপ 2008 সালে পয়লাপুর নেহেরু স্কুলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিবিরে আক্রমণ করে আক্রমণ করেছে, তাকে দল প্রার্থী করে। উধারবন্দে বিজেপির অন্ধরে বড়সড় ভাঙনের ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বনাম বহিরাগত ইস্যুকে কেন্দ্র করে উধারবন বিধানসভা কেন্দ্রের 10 জন টিকিট প্রত্যাশীর মধ্যে 8 জনের দলত্যাগী রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। দলত্যাগী নেতাদের অভিযোগ, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যৌবনের সোনালী সময় বিজেপির জন্য উৎসর্গ করেছিলেন। একসময় যাদের বিরুদ্ধে তারা রাস্তায় নেমে লড়াই করেছেন, আজ তারাই দলে এসে প্রাধান্য পাচ্ছে। এই বাস্তবতাকে তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। শুক্রবার ভারাক্রান্ত হৃদয় তা দলীয় নেতৃত্বের হাতে ইস্তফাপত্র তুলে দেন। তাদের বক্তব্য, উধারবন বিধানসভা কেন্দ্রে প্রায় 1,84,000 ভোটার রয়েছেন। এই বিপুল জনসমর্থনের ভাণ্ডার থেকে কি একজনও যোগ্য প্রার্থী বিজেপি খুঁজে পেল না? স্থানীয়দের এই বঞ্চনায় আজ ক্ষোভের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা উধারবন্দের বিধানসভায় প্রায় 1,84,000 ভোটার। যদি দল থেকে 1,84,000 ভোটার থেকে একজন দেওয়া হতো তাহলে আমরা মেনে নিতাম। সেখানে কি কোনো যোগ্য ব্যক্তি নেই 1,84,000 ভোটারের মধ্যে? সেটাই আমাদের সবচেয়ে বড় সেন্টিমেন্ট। এর মধ্যে দাবিদার অনেক আছে। এই উদাহরণের ভিতর দাবিদারের মধ্যে কেউ কেউ পছন্দ নেই, সেইটা উদাহরণের জনসাধারণ এবার সেটার হয়তো বা চিন্তা করবে কি করা যায় আগামীতে। বিক্ষুব্ধদের আরও অভিযোগ, বিজেপি আজ আদর্শের দল না থেকে ধীরে ধীরে কংগ্রেসীকরণের পথে হাঁটছে। যেসব নেতাদের বিরুদ্ধে একসময় তারা আন্দোলন করেছিলেন, আজ সেই নেতারাই উড়ে এসে দলে জুড়ে বসে প্রার্থী হচ্ছেন। ফলে দীর্ঘদিনের তৃণমূল কর্মীদের আত্মত্যাগ, নিষ্ঠা ও সংগ্রাম কার্যত মূল্যহীন হয়ে পড়েছে। তাদের বিস্ফোরক মন্তব্য, আজকের বিজেপি আর আগের বিজেপি নেই, এটি যেন একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে পরিণত হয়েছে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অন্দরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টি আজকের দিনে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার হিসেবে পরিণত হয়েছে। বর্তমান আসামে বিজেপি দলের পরিস্থিতি ও সাংগঠনিক স্থিতি আর কৃষির উপর ভিত্তি করে দলীয় প্রার্থী চয়ন করা হয়েছে। এই যে পর্যায়ে ভুলুণ্ঠিত অবস্থায় দল এসে দাঁড়িয়েছে। আমরা যে অতীত থেকে শুরু করেছিলাম যে মানসিকতা নিয়ে পার্টিতে কাজ করার, সে মানুষ আমরা এক্সাক্ট করতে পারছি না। দেখেছি উদাহরণে হঠাৎ করে রাজদীপকে এনে দেওয়া হলো। যে রাজদীপ 2008 সালে পয়লাপুর নেহেরু স্কুলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিবিরে আক্রমণ করে আক্রমণ করেছে, তাকে দল প্রার্থী করেছে। পার্টির জন্য দুর্দিনে দল কাজ করে আসছে, তাদের বঞ্চিত করা আছে। কালকে দলে টুপি পরে আজকে দলে প্রার্থিত্ব করা হচ্ছে। এটা কিসের দল? কই আদর্শ থাকলো কোথায়? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব যদি মনে করেন উনার ইশারায় দল চলবে, এটা ভুল। আমরা বার্তা দিতে চাই, আসামের মানুষ দলের পুরাতন দলের কর্মকর্তা অল ইজ গোল্ড মনে রাখতে হবে। আমরাই দলকে নির্মাণ করেছি, আমরাই পরিশ্রম করে দলকে ক্ষমতা এনেছি। অদূর ভবিষ্যতে তার পরিণতি ভুগতে হবে। বিক্ষুব্ধ শিবিরের দাবি, বিগত দিনে যেসব নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, স্বার্থ সিদ্ধি ও নীতিহীনতার অভিযোগ উঠেছিল, আজ তারাই ধীরে ধীরে বিজেপিতে জায়গা করে নিচ্ছেন। অথচ যারা কঠিন সময়ে দুর্দিনে দলীয় পতাকা হাতে মাঠে ঘাটে লড়েছেন, আজ তারাই সবচেয়ে বেশি উপেক্ষিত। প্রার্থী বাছাই নিয়েও উঠেছে একের পর এক প্রশ্ন। কোন মাপকাঠিতে প্রার্থী নির্বাচন করা হয়েছে তা নিয়ে খুব প্রকাশ করেছেন দলত্যাগীরা। তাদের অভিযোগ, দলের ভেতরে এখন ব্যক্তি স্বার্থই বড় হয়ে উঠেছে, দল ও দেশ অনেক পরে। বিজেপির বর্তমান সাংগঠনিক অবস্থা ও স্থিতি নিয়েও তারা গভীর সন্দেহ প্রকাশ করেছেন। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ উঠেছে উধারবন্দের বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালাকে ঘিরে। বিক্ষুব্ধদের দাবি, 2008 সালে পয়লাপুলের নেহেরু স্কুলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিবিরে হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকেই আজ বিজেপি প্রার্থী করেছে। এই সিদ্ধান্তকে তারা শুধু অস্বস্তিকর নয়, বরং আদর্শিক আত্মসমর্পণ বলেই মনে করছেন। দলত্যাগী নেতাদের করা বার্তা, বিজেপি যদি ভাবে শুধু উপরের নির্দেশেই সংগঠন চলবে, তবে সেটা মারাত্মক ভুল হিসেবেই প্রমাণিত হবে। যারা দলকে তৃণমূল খেয়ে তৃণমূলেখেন প্রতিষ্ঠিত করেছেন, আজ তাদেরই বঞ্চিত ও অপমানিত করা হচ্ছে। এর রাজনৈতিক মাসুল দলকে আগামী দিনে দিতেই হবে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তারা। উধারবন্দের এই ঘটনাকে অনেকেই শুধু দলীয় অসন্তোষ হিসেবে দেখছেন না, বরং এটিকে বিজেপির অন্দরমহলে জমে থাকা ক্ষোভ, বঞ্চনা ও আদর্শগত দ্বন্দ্বের বিস্ফোরণ বলেই মনে করছেন। এখন দেখার, এই ভাঙনের অভিঘাত শুধু উধারবন্দেই সীমাবদ্ধ থাকে নাকি তা বৃহত্তর রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলে। 10 জনের যে টিম, সেই টিমের আমরা 8 জন আমরা আজকে রেজিগনেশন দিয়েছি যে আমরা
অটল বিহারী বাজপেয়ী আদবানিজিকে দেখে এবং ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে আমরা আমাদের যৌবন আমরা এই পার্টিকে দিয়েছি। যে সেই সময়ে আমরা যাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম, আজকে তারাই উড়ে এসে জুড়ে বসছেন ভারতীয় জনতা পার্টিকে কংগ্রেসীকরণ করার যে অপচেষ্টা, সেটা আমরা মন থেকে মানতে পারছি না। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা পার্টিতে আমাদের পদত্যাগপত্র জমা দিয়েছি।